So look at this. আমরা কাজ শুরু করতে যাচ্ছি। বেসিক ডেভেলপমেন্ট। টাস্ক 1, টাস্ক 1 এর কাজটা কি? সবাই টাস্কগুলোতে অংশগ্রহণ করবেন। ন্যাশনালিটিস আর অফেন ফর্মড বাই চেঞ্জিং দ্য এন্ডিং অফ দ্য নেম অফ এ কান্ট্রিজ। কোন একটা দেশের নামের শেষের এন্ডিংটাকে চেঞ্জ করে আমরা জাতীয়তা প্রকাশ করি। যেমন বাংলাদেশ থেকে শেষের অংশটা আমরা চেঞ্জ করি বাংলাদেশী, নাকি? আমেরিকা থেকে আমরা কি বলি? আমেরিকান। তো শেষের অংশটা nationalities are formed by changing the ending of the names of the country. Look at the examples in the table. Australia, আমরা কি বলি? এন লাগিয়ে দিই, কি বলি? Alien. অস্ট্রেলিয়ান। অস্ট্রেলিয়ান। মুবাশশারা খেয়াল করেন। ইজিপ্ট, 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 ইজিপ্ট মানে মিশর, মিশরীয়, ইজিপশিয়ান। ব্রিটেন, আমরা কি বলি? ব্রিটিশ। জাপান, আমরা কি বলি? জাপানিজ। পাকিস্তান, আমরা কি বলি? পাকিস্তানি। Pakistani. বাংলাদেশ কি বলবো? Bangladeshi. বাংলাদেশি। ওকে, আচ্ছা। জাপান, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। এই ধরনের জিনিসগুলো লিসেনিং এ শুনে শুনে করা লাগবে, অথবা আমরা এখানে কিছু দেখে ফিল আপ করার প্র্যাকটিস করতেছি। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স অ্যাবাউট ন্যাশনাল এয়ারলাইন্স উইথ দ্য কারেক্ট ন্যাশনালিটিস। কি হবে? Japan Airlines is a মুবাশশারা কথা বলেন। জাপান এয়ারলাইন্স ইজ আ জাপানি। মুবাশশারা আপনার সাউন্ডটা বাড়ান। জাপানিজ এয়ারলাইন্স। Japanese airline, এয়ার চায়না ইজ চাইনিজ। Chinese airline, ইজিপ্ট এয়ার ইজ Egypt. ইজিপশিয়ান। Egyptian ইয়া airline, এটা ইয়া নাশু ভালো বলতে পারবেন। ইজিপশিয়ান এয়ারলাইন্স। এমিরাস ইজ কি? Emirates, UAE. না, আরেকটা আছে। Sir, এমিরেট, Emirates, এমিরেট, এমিরেট এয়ারলাইন্স। Emirates, Emarat, UAE. ইউএই, এমিরেট। ট্যাপ পর্তুগালিজ, পর্তুগিজ, Portuguese. পর্তুগিজ Portuguese airline, এয়ারলাইন্স। তারপরে মালয়েশিয়া এয়ারলাইন্স ইজ Malaysian. Malaysian, মালয়েশিয়ান এয়ারলাইন্স। Malaysian. তাইলে আমরা এখানে জাতীয়তাগুলি দিয়ে নামগুলো দিলাম, যেই দেশের এয়ারলাইন্সকে যা বলে। পর্তুগিজ এয়ারলাইন্স। নাও লুক এট দিস। Complete these note information from the flight arrival board below. নিচে একটা ফ্লাইট অ্যারাইভেল বোর্ড দেওয়া আছে, যেটা আমাদের এয়ারপোর্টের টার্মিনাল বিল্ডিং এ থাকে। একটা ফ্লাইট অ্যারাইভেল বোর্ড দেওয়া থাকে। এখানে একটা বোর্ড দেওয়া আছে। ফ্রম দিস টেবল অর ফ্রম দিস বোর্ড, এই বোর্ডটা থেকে কমপ্লিট দিস সেন্টেন্সেস, কমপ্লিট দিস সেন্টেন্সেস। ডু ইট 2 মিনিটস, 2 মিনিটে করেন এটা। মুবাশশারা করেন, নাসরিন করেন। একটা সাউন্ড হচ্ছে কোথায় এটা? মুবাশশারা আপনি লাইনটা বন্ধ করেন তো। হ্যাঁ হ্যাঁ, মুবাশশারা থেকে আসছে। আপনার কি সাউন্ডের সমস্যা হয় মুবাশশারা? আমার এখানে তো হইতেছে না। আমার তো এখানে সমস্যাই না। হয়তো কোনো একটা জায়গায় সমস্যা আছে। আচ্ছা, অসুবিধা নাই, করেন। কমপ্লিট। স্যার বলবো? আর হ্যাঁ হইছে। বলেন তো। Spanish flight arrived at
450. 450. Okay. And flight CCA 1550 from Beijing to China arrived at 6 o'clock. Okay. Emirates flight number UAE 1880 delayed. Okay. Then flight TEP 1330 due 7:30 from Lisbon. Okay. Landed Landed. Lisbon, Terminal 6. Lisbon, Terminal 16, আচ্ছা, landed Terminal 16, তার হ্যাঁ, 5 নাম্বারটা আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। মুবাশশির আপনি বলেন কুইক। Spanish flight arrived at 4:50. Flight CCA 150 from Beijing arrived at 6. Emirates flight Nong UAE 1880 delayed. Flight TAP 130 due 7:30 from Lisbon landed Terminal 6. দেন। হ্যালো। স্যার মাইকে মনে হয় সমস্যা স্যার। মুবাশশির আপনার মাইকটা সমস্যা হচ্ছে মনে স্যার হয়। বলে ফেলছি পুরোটা। ওকে, আচ্ছা ঠিক আছে। এখন আপনারা শুনেন, লিসেন টু দিস। এখন এইটা কি কিভাবে এটা কি কিভাবে বলে বলে শুনে ফিল আপ করতে হবে? লুক এট দিস, লিসেন টু দিস। CD1. Track 1. Good morning. Hi Flyers. Can I help you? Hello, Margaret. This is Dave. I'm at the airport and I want to check the flights of the passengers I'm meeting. Oh, okay, Dave. Go ahead. Right. The Spanish flight arrived at 4:50 and flight 1550 from China arrived at 6. The 6:50 from the Emirates has been delayed. That's flight UAE 1880. But the Lisbon flight's already landed at gate 16. Is that all of them? And do you have any news about the Paris flight? ক্লিয়ার? কিভাবে বললো শুনলেন? জি স্যার। তাইলে আমরা কি বলতেছে আবার শুনি জিনিসটা দেখেন। CD1. Track 1. Good morning. Hi Flyers. Can I help you? Hello, Margaret. This is Dave. I'm at the airport and I want to check the flights of the passengers I'm meeting. Oh, okay, Dave. Go ahead. এবার শুনেন। The Spanish flight arrived at 4:50 and এখন খেয়াল করে দেখেন, এখানে কিন্তু বলছে কি মাদ্রিদ। এটাই আইএলটিএস এর পেজটা বেশিরভাগ ক্ষেত্রে হয়। বলছে মাদ্রিদ, আর মাদ্রিদ যে স্পেনে, এটা স্প্যানিশ ফ্লাইট বলছে। খেয়াল করছেন আপনি? এটা তো থাকবে না, এটা তো থাকবে না। পরীক্ষা থাকবে এই জায়গাটুকু। তো স্প্যানিশ ফ্লাইট আর আপনি দেখতেছেন মাদ্রিদ, নাকি একই কথা। অ্যারাইভড এট 4:50, অ্যারাইভড এট 4, এর যেহেতু বলছে এটা সময়ের কথা বলবে। 4:50, এখানে 4:50 বসাবে। আচ্ছা, তারপর কি বলছে? flight 1550 from China 1550 ফ্রম চায়না। এখানে কিন্তু চায়নার কথা বলা নাই, তবে এখানে বুঝতে হবে যে 1550 এটা বেইজিং, এটা চাইনিজ এয়ার, এই জন্য সে বলছে ফ্রম চায়না। arrived at 6. অ্যারাইভড এট 6, কটার সময় আসছে? এটাও অ্যাড দেব। অ্যারাইভড ফ্রম চায়না, এখানে বলছে চায়না, সরি, এখানে বলছে চায়না। অ্যারাইভড এট 6, এবার এটা চায়না, এবার দেশের নামটা চাইছে। খেয়াল করছেন? আচ্ছা। The 6:50 from the Emirates has been delayed.
the 650 from Emirates, তার মানে এমিরাতি ফ্লাইট নাম্বার 650 কোথায়? The 650 from the এমিরাতে, এমিরাতে যেটা 650 from the Emirates, 650 ফ্লাইট নাম্বার কত? এটা ফ্লাইট নাম্বার কত সে আবার বলবে দেখি। 1880। হ্যাঁ, That's flight UAE 1880. তার মানে এখানে But হুবহু the Lisbon, তারপর এখানে হুবহু লেখা দিতে হবে ইউ এ ই 1880, মানে আপনাকে বুঝতে হবে যে আমার কাছে কি চাইছে, সেটা ফ্লাইট নাম্বার চাইছে, তাহলে এটা ফ্লাইট নাম্বার আসবে। এখানে ফ্রম মানে কোন থেকে আসছে, তার মানে চায়না থেকে আসছে। আর এখানে অ্যাট বোঝাচ্ছে, অ্যাট দ্বারা মানে সময় জানতে যাচ্ছে। ফ্রম মানে কোত্থেকে আসছে, দেশের নাম জানতে যাচ্ছে। ফ্লাইট নাম্বার মানে আমাকে এখানে ফ্লাইট, এই ক্ষেত্রে ফ্লাইট নাম্বারটা বসাতে হবে। এই তারপর flights already landed at gate 16. এটা শুনি Is না, that all of? But the Lisbon flights already landed at gate 16. খেয়াল করে দেখেন লিসবন, লিসবন কোথায় লেখা আছে? এই যে লিসবন ফ্লাইট, আসলে এটা পর্তুগিজ ফ্লাইট। ফ্লাইট নাম্বার এত ডিউ, এতটা সময় ডিউ নামার কথা। ফ্রম কোথায়? ফ্রম কোত্থেকে? লিসবন, ফ্রম লিসবন, লিসবন দিয়ে দিলে হবে। ল্যান্ডেড টার্মিনাল, এখন টার্মিনাল না বলে সে কি বলছে? গেট, গেট 16। সে বলছে গেট, গেট বলতে তো এখানে টার্মিনাল কি বোঝাচ্ছে এটা বুঝতে হবে। গেট 16, এই হচ্ছে আইএলস এর মানে কি বলবে এক রকমের কথা, আপনাকে শুনে বুঝতে হবে হ্যাঁ সে ওইটার কথা বলছে। এইগুলো টুকটাক প্র্যাকটিস করতে গেলে ঠিক হয়ে যাবে। আসেন দেখি আমরা CD1. ভালোভাবে শোনেন। স্কিল ডেভেলপমেন্ট, এক্সাম ইনফরমেশন, এখান থেকে এখানে টিপস গুলো বলা আছে, ভালোভাবে খেয়াল করেন। ইন সেকশন 1 অফ দ্য লিসেনিং টেস্ট ইউ উইল হিয়ার টু পিপল টকিং ইন এভরিডে অর সোশ্যাল সিচুয়েশন। সেকশন 1 এ আমি একটু আগেই বলেছি কনভারসেশন থাকবে দুইজন লোকের মধ্যে, দুইজন লোক ছাড়া তো কনভারসেশন হয় না। লিসেনিং টেস্ট ইউ উইল হিয়ার টু পিপল টকিং অ্যাবাউট এভরিডে এন্ড সোশ্যাল সিচুয়েশন নিয়ে তারা কথা বলবে। You may have to complete notes and forms, details of name, address, time, dates, যেগুলো আমরা একটু আগে করে আসলাম। নোট কমপ্লিট করা লাগতে পারে, তারপর ফর্ম ডিটেইলস এগুলি ফর্ম কমপ্লিট করা লাগতে পারে, অ্যাড্রেস, তারপরে টাইম, ডেটস এগুলি কমপ্লিট করা লাগতে পারে। ইউ উইল নিড টু লিসেন কেয়ারফুলি ফর স্পেলিং এন্ড নাম্বার। সংখ্যা যদি বলে অথবা কোনো শব্দ বলে তার স্পেলিং গুলো, বানান গুলো ভালোভাবে খেয়াল করতে হবে। যদি আনকমন কোনো বানান থাকে তাহলে তারাই স্পেলিং করে দিবে কথার ভিতরেই। এক্সাম টিপস, সেকশন 1 নিয়ে কাজ করতেছি আমরা। সেকশন 1 এর একটা এক্সাম টিপ দিছে, সেটা কি? বিফোর ইউ লিসেন, লুক, এই ভালোভাবে খেয়াল করো মুবাশশারা নাসরিন দেখা। বিফোর ইউ লিসেন, লুক এট দ্য ইনফরমেশন ইউ হ্যাভ বিন গিভেন টু কমপ্লিট। যখনই কোনো টেপ বাজাবে তার আগে সে 10 সেকেন্ড থেকে 20 সেকেন্ড সময় দিবে আপনাকে কোশ্চেনের দিকে তাকানোর জন্য অথবা প্রস্তুতির জন্য। ওই 10-15 বা ম্যাক্সিমাম বড় হলে 20 সেকেন্ড, 20 সেকেন্ডের মধ্যে আপনাকে কোশ্চেনের দিকে তাকিয়ে খেয়াল করে ফেলতে হবে আমার কি দরকার। এটাই বলতেছে, ভালোভাবে শুনেন। লুক এট দ্য ইনফরমেশন বিফোর ইউ লিসেন, মানে লিসেনিংটা শুরু হওয়ার আগে লুক এট দ্য ইনফরমেশন, ইনফরমেশন গুলির দিকে তাকাবেন। ইউ হ্যাভ বিন গিভেন টু কমপ্লিট, একটু আগে যে ফর্মটা দেখে আসলাম আমরা, ফর্মটার দিকে তাকাইতে হবে। তাহলে এর দ্বারা বুঝতে হবে যে এখানে স্থান বা সময়ের নাম যাবে। ফ্রম মানে কোন জায়গা থেকে আসছে, জায়গার নাম জানতে চাচ্ছে, এরকম আর কি। প্রিডিক্টিং দ্য কাইন্ড অফ অ্যান্সার ইউ নিড উইল হেল্প ইউ টু ফোকাস অন হোয়াট ইউ আর গোয়িং টু হিয়ার। কোন ধরনের উত্তর আপনাকে, কাইন্ডস অফ অ্যান্সার ইউনিট, কোন ধরনের আনসার আপনার দরকার। এটা কি সময় দরকার, নাকি স্থান দরকার, নাকি কোনো সংখ্যা দরকার, না ফোন নাম্বার দরকার? কোশ্চেনের দিকে তাকিয়ে বুঝতে হবে। যত তাড়াতাড়ি বুঝে ফেলতে পারবেন তত তাড়াতাড়ি আপনি অনুমান করে নিতে পারবেন, আপনি ফোকাস করতে পারবেন যে আমি কি শুনতে যাচ্ছি, টেপে এখন কি বাজবে। যেমন নিচের দিকে তাকান, ইউ উইল হিয়ার এ কনভারসেশন বিটুইন টু ফ্রেন্ডস প্ল্যানিং আ ভিজিট। দুইটা বন্ধু একটা ভিজিট প্ল্যান করতেছে। ভিজিট প্ল্যান। প্রেডিক্ট দ্য কাইন্ড অফ ইনফরমেশন ইউ উইল হ্যাভ টু লিসেন, কোন ধরনের ইনফরমেশন তুমি শুনবা, এটা নমুনাটা এটা তুমি অনুমান করো। এটা কি নাম্বার আসবে, লেটার আসবে, টাইম না নেম? দেন লিসেন এন্ড কমপ্লিট। স্যাম অ্যারাইভস এট এর স্থলে কি আসবে? টাইম, টাইম। অন মানে ডেট, date অথবা day, আর ফ্লাইট নাম্বার তো বুঝিনি আমি। নাম্বার। জাস্ট এ মিনিট প্লিজ।
Okay, I am back. Listen to me. You will hear a conversation between two friends planning a visit. Predict the kind of information you will have to listen for number, letter, time, and name. Then listen and complete the notes. Listen to me, everybody listen to me. আমার এখানে কি কি নাসু একটু আগে আমরা আলোচনা করলাম। নাসু সেড মুবাশশার আপনারা বললেন কি যে উই নিড এট বলতে কি একটা টাইম Time. হতে লাগতে পারে, যেহেতু অ্যারাইভের কথা বলছে। আর অন বলতে টাইম এবং ডেট, ডেট এবং টাইমের আগে অন বসে। আর ফ্লাইট নাম্বার তো এটা সহজ কথাই, হ্যাঁ? এই হচ্ছে কথা। এবার আসেন দেখি আমরা স্কিল ডেভেলপমেন্ট আসছি। দেখেন, রিমেম্বার ইট ইজ ইজি টু কনফিউজ সার্টিন নাম্বার দ্যাট সাউন্ড সিমিলার। আবার নাম্বার শুনতে গেলে এমনও কিছু হবে, কিছু কিছু নাম্বার শুনতে একই রকম শোনা যায়, যেমন 15, 50। Listen very carefully to hear which part of the word is spoken with more emphasis. কোনটা এটা আমি শেখাই দিব কিভাবে 15, 50 শুনতে বুঝতে হয়। You will hear a conversation between two friends planning a visit. Predict the kind of information you will have to listen for number. আসেন দেখো ওইটা আবার আসছে, আমরা এখন খেয়াল করি। Listen to the conversation. কনভারসেশনটা শুনেন। Track 2. Hello? Hello, is that Ali? Yes. Who's calling? Hi, Ali. It's me, Sam. Hey, Sam. How are you? When are you arriving? I'm fine. Really looking forward to seeing you. I booked my flight for Wednesday morning, arriving at 6:50 in the evening. Great. That's Wednesday, the 6th of July. And what airline are you flying on? British Airways. Flight number BA 3025. BA 1325? No, 3025. 3025. Ah, okay. And it gets in at 6:15, right? No, at 6:50. 10 to 7? Right. Sorry. This line's not very good. So you'll be on flight BA 3025 on Wednesday the 6th, arriving at 6:50 p.m. That's right. Good. Well, don't worry. I'll be there to meet you at the airport. We're going to have a fantastic time. I can show you. ক্লিয়ার? তাহলে দেখেন Yes, sir. প্রথমে কি বলছে সে, ওয়েডনেসডেতে আসতেছে 6 জুলাই নাকি 6 Hmm. জুলাই। July. একটা কি বলতেছে, এগুলো কিন্তু শোনার পরে লিখবে না, শুনতে শুনতে লিখে ফেলবেন। আমি জাস্ট খালি করতেছি বলে আমি আপনাদের দেখাচ্ছি। 6 প্রথমে সে বলছিল 650। আচ্ছা 650 সে বইলা চলে গেছে, কিন্তু পরবর্তী ফ্লাইটের নাম্বার বলার সময় BA ব্রিটিশ এয়ারওয়েজ 330 Zero. না, সে বলছে 3025। পরে মেয়েটা কি করছে, রিপিট করছে। সে বলছে 1325, ওই 30 না বলে সে বলেছে 13, সে বলতেছে নো নো 3025, মানে এবার ঠিক করে দিল। আর সময়টা যখন আবার বলছে, মেয়েটা বলতেছে তাহলে তুমি 6:15-তে আসতেছো, কি নো 6:15, মেয়েটা বলছে নো 6:50, 6:50, 10 to 7, 10 to 7 মানে 7টা বাজতে 10 মিনিট বাকি, 6:50 এটা বলছে। এই কথাটা আবার শুনেন। Track 2. Hello? Hello, is that Ali? Yes. Who's calling? Hi, Ali. It's me, Sam. Hey, Sam. How are you? When are you arriving? I'm fine. Really looking forward to seeing you. I booked my flight for Wednesday morning, arriving at 6:50 in the evening. Great. That's Wednesday, the 6th of July. And what airline are you flying on? British Airways. Flight number BA 3025. BA 1325? No, 3025.
খেয়াল করছেন, বলছে 30-25, পরে মহিলাটা বলছে 13-25, নো কেন বলছে 30 আর ও শুনছে 13, তো এই জন্য সে হুম। বলছে নো 3-0 মানে 30। আচ্ছা 30-25. Ah, okay. And it gets in at 6:15, right? No, at 6:50. 10 to 7? Right. Sorry, this line's not very good. So you'll be on flight BA 3025 on Wednesday the 6th, arriving at 6:50 p.m. That's right. Good. Well, don't worry. I'll be there to meet you at the airport. We're going to have a fantastic time. ওকে, এবার আসেন দেখি আমরা পরে যাই। এখানে আমাদেরকে নাম্বারগুলো প্র্যাকটিস করাচ্ছে যাতে আমি 18 নাকি 80, 13 নাকি 30, 15 নাকি 50। এখন ভালোভাবে শুনুন আমি কি বলতেছি। যদি বলে 15 আর এটা হচ্ছে 50, যদি এটা হয় 15, তাইলে এই টি থেকে এই জায়গাটার উপরে স্ট্রেচ হবে। এনটা আপনি খুব একটা শুনবেন না, বিদেশিদের এন এবং আর, যদি ব্রিটিশদের এন এবং আর শেষে যদি থাকে এগুলো খুব একটা বোঝা যায় না। কিন্তু সে বলে 15, দেখেন টি এর উপর ধাক্কা দিচ্ছে, স্ট্রেচ করেছে 15, এই কথা বলে বোঝা যাবে যে লম্বা হবে কথাটা, টি এর উপরে ধাক্কা খাবে, তাহলে বুঝতে হবে যেটা 15। আর যদি বলে 50, এই জায়গাটা স্ট্রেচ, এই টি এর উপরে কোনো ধাক্কা নাই, 50, এই জায়গাটা প্রথম দিকে চওড়া হবে 50, তাইলে বুঝতে হবে যে 50। যেমন আমরা বলতে পারি 13, আর এটা হচ্ছে 30, আর হচ্ছে 14, আর হচ্ছে 40। মেয়েটা ছুটে গেল কেন? আসেন আমরা এটা শুনি। Track 3. 18, 13, 80, 40, 15. আবার শুনেন। Track 3. 18, কোনটা বলছে 18 নাকি এইটা বলছে? হ্যাঁ 18। 18 বলছে স্যার, 18। 13, 13, 30, 13। 13, কোনটা বলছে? 13, এটা বলছে। 80, 80, 80। প্রথম দিকে জোর দিছে 80, 80, এটা বলছে 80। 40, 40, 40, তার মানে কি 40, প্রথমে জোর দিছে, টি এর উপরে স্ট্রেস নাই। 15, 15, টি এর উপরে জোর দিছে, এটা 15, 15। কথা বললো 30 আর এগুলো বলে নাই। এখন উই হ্যাভ আন্ডারস্টুড, আমি একটু যোগাযোগ করে নিই। আচ্ছা, ওকে, সো track আমরা পরের পেজে যাই।
না আমরা স্কিল ডেভেলপ করতেছি, কখনো আমরা নাম্বার ঠিক করতেছি, কখনো শব্দ ঠিক করতেছি, এরকম। নাও নাম্বারের উপর আমরা আরেকটা করতে যাচ্ছি, ভালোভাবে খেয়াল করেন কাউসার এবং নাসু। নাও লিসেন টু দিস সেন্টেন্সেস এন্ড রাইট ডাউন দ্য নাম্বারস ইউ হিয়ার। এই বাক্যগুলো শুনেন এবং কোনখানে কোন নাম্বার আছে এটা খেয়াল করেন। একে কোন নাম্বার বলতেছে, 2 3 4। Track 4. 1. The youngest passenger is sitting in seat 14 by the window. 2. There are 40 passengers in first class. 3. There should be 50 people on the bus. 4. Her plane arrives at 16:15. 5. Our train leaves at 17:30. Am I clear? Clear, sir. Yes, What is the first number? 14. 14. 14. 14. 14, Second number? 40. 40, 4. 40, Then third, 50. 50. 50. 50, 50. Okay. 50. 50. তারপর 16. 16টা 15, 16 15, 16, 16 15, 16, 15. 15. মানে সোয়া ছয়টা। Okay. Then 17. 17. 17. 5:30, 5:30, 17, 17, 17, 30 or 13. 30, Okay. Listen. Track 4. Okay. 1. The youngest passenger is sitting in seat 14. বলতেছে 14, টি এর উপরে স্ট্রেচ করেছে, অতএব 14 14 14, অতএব ইটস কারেক্ট, ইটস কারেক্ট। By the window. 2. There are 40 passengers in first class. There are 40 passengers in first class. 4 উপরে মানে শুরুতে স্ট্রেচ করেছে, তার মানে এটা টি এর উপরে স্ট্রেচ করে না, শুরুতে করেছে, হচ্ছে 40 40। 3. There should be 50 people on the bus. There should be 50 এটা 50, যেহেতু শুরুতে 50 বলছে, শুরুতে স্ট্রেচ করেছে। 4. Her plane arrives at 16:15. দুইটাতেই কিন্তু টি এর উপরে স্ট্রেচ করেছে, খেয়াল করেন। Plane arrives at 16:15. 16 15 দুইটাতেই টি এর উপরে স্ট্রেচ, অতএব 16 15 মানে সোয়া চারটা, সোয়া চারটা। 5. Our train leaves at 17:30. 17:30 এখানে বলছে 17:30, 17 17 30 মানে 5:30। 17:30 30টা টিএইচ এর উপরে জোর দিছে। আবার শুনেন, The train leaves at 17:30. 17:30 17:30 30. 17 এর টি এর উপরে স্ট্রেচ করেছে, 30 টিএইচ এর উপরে শুরুতে স্ট্রেচ করেছে, অতএব এটা 5:30। Okay, come to the next item. So far we learned how to recognize the number, how to identify the number that are played in the listening. Now we'll come to check some names. কাউসার আপনার ফ্যানটা বন্ধ করে ইয়াটা বন্ধ করে দেন, মিউট করে দেন, মিউট। কাউসার হ্যাঁ, তাহলে আপনার ফ্যানের আওয়াজটা আসে না। Listen to the following conversation and choose the correct letter. Listen to the following conversation and choose the correct letter. কোনটা বলতেছে? এ বলতেছে, এ নামটা নিচ্ছে না, বি না সি? 1 and 2. Listen to this. Track 5. Good evening. Fine dining. Can I help you? Hello, yes. I'd like to book a table for 4 on Friday evening at 8 p.m. Yes, sir. And the name is? McEwan. 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 Is that right, sir? Yes, that's right. That's booked for you, sir. 4 people on Friday night at 8 o'clock.
Next one, number 2. Track 6. Where to, madam? Westbourne Grove, please. Westerbourne Grove. In the city centre. No, Westbourne, near the park. Sorry, I haven't got the postcode. No problem. How do you spell it? Westbourne. বলতেছে হোয়ার টু ম্যাডাম, আপনি কোথায় যাবেন? হোয়ার টু, তো সোজা ওয়েস্টারবর্ন, তাহলে কোনটা বলছে? এইটা, যেহেতু স্পেলিং করে দিছে WAESTBOURNE, ওয়েস্টারবর্ন, তাহলে উত্তর হচ্ছে কোনটা? বি এবং কি সি। কারেক্ট না শু? Yes, sir. Track 5. ওকে, 1. The youngest Where to, passenger is sitting in seat 14. Westbourne Grove, Five. please. Westerbourne. ওকে, আমার সবগুলি প্লে হয়ে গেছিল। Task 5. You will hear a telephone conversation in which Sam is looking for a taxi. You will hear a telephone conversation in which Sam is looking for a taxi. একটা টেলিফোন কনভারসেশন শুনবা যেখানে স্যাম ট্যাক্সি খুঁজতেছে। First look at the form below and think about the kind of information you will need. এখন একটা ফর্ম কমপ্লিশনের কথা যখন আপনি বলবে তখনই আপনি ফর্মটা এখানে বলতেছে কি তুমি স্যাম ট্যাক্সি খুঁজতেছে, ট্যাক্সি করার জন্য, বুক করার জন্য। তো এখানে একটা ফর্ম ফিল আপ করতে হবে। ফার্স্ট লুক এট দ্য ফর্ম below and think about the kind of information you will need. বলতেছে আগে ফর্মটার দিকে তাকাও এবং দেখো তোমার কি কি ইনফরমেশন এখানে লাগবে। হ্যাঁ হ্যাঁ, and then listen and complete the form. এখানে একটা টিপস আছে, সেটা কি? আগে এটা টিপসটা দেখে নেই। You will be expected to know the spelling of common words and name. IELTS এর মধ্যে কমন ওয়ার্ডস এবং নেমের স্পেলিং গুলো you are expected to know, আপনি জানেন, এটা ধরে নেওয়া হবে। যেমন জর্জ, জন, তারপরে আলেকজান্ডার, তারপরে হচ্ছে স্টিভ, এগুলো কিন্তু আনকমন নাম, যেমন একটু আগে ম্যাকওয়েন বলছে, এগুলো আনকমন নাম, আপনাকে আনইউজুয়াল নেমস উইল বি স্পেলড আউট ফর ইউ। আনইউজুয়াল নেম আসলে আপনাকে স্পেলিং করে দেওয়া হবে। an answer spelled wrongly will be marked incorrect. যদি কোনো কিছু ভুল বানানে লিখেন আপনি ইনকারেক্ট হবে। সো গেট প্লেন্টি অফ প্র্যাকটিস বিফোর দ্য এক্সাম। এক্সামের আগে আপনি যথেষ্ট প্র্যাকটিস করে রাখবেন। এখানে এটাই বলতে চাচ্ছি যে when you will hear any uncommon name, you need to use in your answers that uncommon names will be spelled out for you. But the common names will never be spelled out for you. Will not be not never be কথা বলবো না, will not be spelled out for you. যেমন জন বানান সবাই জানে, আদম আদম বানান সবাই জানে, ইভ বানান সব জানে, ওয়াশিংটন, হ্যাঁ, উইলিয়াম উইলিয়াম এই বানান অনেকেই জানে, উইলিয়াম। আমাদের বাংলাদেশে কিছু কমন বানান আছে না, নাম এরকম, উইলিয়াম, স্টিভ, হ্যাঁ, Harry. তারপরে মারিয়া, মারিয়া, এরকম বানান সব সবাই, এটা কমন নাম। এবার আসেন দেখি আমরা সেই ফর্মটা দেখি। লুক এট দ্য ফর্ম। কন্টিনিউ করতেছে আগে থেকে, স্টার্টস টু কন্টিনিউ। প্লিজ ইউজ দ্য ব্লক লেটার। ব্লক লেটারে ফিল আপ করতে বলছে, এখানে সবসময় ব্লক লেটারই করবেন, যদিও এটা ফর্মের বিষয় কিন্তু যেটা ডিরেকশন আছে সেটা মানতে হবে। সো হোয়াট ডু ইউ নিড? হোয়াট ডু ইউ নিড? টাইম এন্ড ডেট। তার মানে আপনি কোয়েশ্চেন কোনগুলো? কোয়েশ্চেন হচ্ছে এগুলো, এটা কোয়েশ্চেন, এটা কোয়েশ্চেন, এটা কোয়েশ্চেন, এটা কোয়েশ্চেন, এটা কোয়েশ্চেন। এই 5টা কোয়েশ্চেন আছে, এই জায়গায় ডেট এবং টাইম আপনার লাগবে। নাম্বার এন্ড স্ট্রিট নাম্বারটা, এই কোন জায়গায় যাচ্ছে সেই অ্যাড্রেসের স্ট্রিট নাম্বারটা লাগবে, শহরটার নাম লাগবে টাউন, আর পোস্টকোডটাও লাগবে, আর টেলিফোন নাম্বারের বাকি অংশটা লাগবে। এই জিনিসগুলো আপনাকে খেয়াল করতে, তাহলে আপনাকে টাইম এবং ডেট, স্ট্রিট নাম্বার, টাউন, পোস্টকোড এবং ফোন নাম্বার এগুলি খুব সাবধানে শুনতে হবে, খেয়াল করতে হবে এগুলি কখন বলা হয়। তো লিসেন টু দিস, লিসেন টু দিস। Track 7. Good morning. Taxi for you. How can I help you? Oh, good morning. I'd like to book a taxi to the airport, please. Right. And which airport is that? London Heathrow. That's fine. And when do you need the taxi for? My flight leaves from Terminal 5 at 7:20 on Wednesday, the 6th of July, next week. Wednesday the 6th at
7:20 a.m. So you'll need the taxi at 3:30. Okay? Can I have your name, please? Sam Williams, And your address? 60 Willowside Bank, Abingdon. That's Abingdon. Thank you. And the postcode is? OX14 3HB. OX14 3HB. And can I have a contact number for you? Yes, of course. My mobile is 07789 612 744. Thank you. 07789 612 744. Now, we'll be picking you up at 3:30. Is that okay? Yes, that's fine. Okay, so আমরা what is the Track time? 7. I'm sorry. What is the time and date, Nashu? So, pickup time 3:30, Wednesday, 6 July. উপরে দেওয়া আছে 3:30. Okay. Then Then pickup point, no, not pickup time is not required. Number 2, question number 2 is number of street. street 60 Abington. A Not- B No. 60 আচ্ছা Abington. আচ্ছা তারপর 15 Willow-side Bank, Abington. Abington কোথায় বসবে? টাউন কি? Town Abington. 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 And postcode OX143HP. 3HB. Okay, phone number 07789 612 744. 6127. 44. Okay, I'm playing it again. এবার পর মুবাশশারে ধরবো, খেয়াল করেন। Good morning. Taxis for you. How can I help you? Oh, good morning. I'd like to book a taxi to the airport, please. এখন আমি ভেঙ্গে ভেঙ্গে শোনাবো, ব্যাখ্যা দিয়ে দিয়ে, এক্সপ্লেইন করে করে ভালোভাবে খেয়াল করেন। Right. And which airport is that? London Heathrow. That's fine. And when do you need the taxi for? My flight leaves from Terminal 5 at 7:20 on Wednesday, the 6th of July, next week. Wednesday the 6th at 7:20. এটা একটা সাবধানে শোনান। আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? কে বলছেন আপনি? স্যার আমি নাজমুল। অ্যাকচুয়ালি এই ক্লাসটা আমি গত ক্লাসে অ্যাটেন্ড করেছিলাম, আজকে একটু লেট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, করেন। এটা আজকে জি গত ক্লাস ইয়ে ছিল, স্পিকিং ছিল, আজকে লিসেনিং চলতেছে সেকশন 1। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। এখানে বলতেছে যে এখানে ওয়েডনেসডে 6th of July, এটা কিন্তু দেওয়াই আছে, ইউ ডোন্ট নিড ইট। এটা আপনার দরকার নাই, আপনার দরকার টাইম এবং ডেট। দেখেন ডেট তো দেওয়াই আছে উপরে। a.m. So you'll need the taxi at 3:30. সে বলতেছে আমার ট্যাক্সি তো, আমার ফ্লাইট হচ্ছে 7:20 লিভ করবে টার্মিনাল 5 থেকে। তখন ট্যাক্সি কোম্পানি বুঝে যে 7:20 যদি ফ্লাইট হয় তাহলে ট্যাক্সি লাগবে তার কয়টায়? 7:20। মনে করেন আমার ফ্লাইট হচ্ছে সন্ধ্যা 7:30, আমরা সাধারণত 1টার পরেই চলে যাই, এরকম না? ফ্লাইটের আগে 2 ঘন্টা 4 ঘন্টা আগে যেতে হতো। ট্যাক্সি কোম্পানি নোজ দিস কখন ফ্লাইট। দ্যাটস হোয়াই শি ইজ টেলিং তাহলে তোমার ট্যাক্সি লাগবে 3:30টায়। তো ট্যাক্সিটা কটার সময় লাগতেছে? 3:30টায়। তবে একটু কথা আছে, 3:30। এখন যদি সে এম পেম বলে থাকে সে লিখবে না, লেখার দরকার নাই। AM হবে। 20 a.m. So you'll need the taxi at 3:30. Okay? Can I have your name, please? আর একটু কথা শোনো, At 7:20 a.m. তোমার ফ্লাইট হচ্ছে 7:20 AM,
তাহলে তার ট্যাক্সি লাগবে 3:30 AM। 3:30 এর বেলা কিন্তু AM সে বলে নাই, বিকজ তার ভোর 7:20 ফ্লাইট। তাহলে তার রাত্রে 3টার সময় ট্যাক্সিতে এখান থেকে যেতে হবে। অতএব এখানে যেহেতু মহিলাটা এখানে AM বলেছে, তাহলে এটাও AM। আগের দিন 3:30 তো আর যাবে না, এটা যৌক্তিক কথা। অতএব AM টা বুঝে নিতে হবে এই জায়গার মধ্যে। নাম্বার 2, So you'll need the taxi at 3:30. Okay. Can I have your name, please, Sam Williams, and your address? 60 Willowside Bank, 60 উইলোসাইড ব্যাংক। খেয়াল করতে হবে কোনটা পরে কোনটা চলে আসতেছে। উইলোসাইড ব্যাংক, তার মানে আর 60 পর আর এখানে কিছু বসাতে হবে না। Abingdon. অ্যাবিংডন, তাহলে বুঝতে হবে যে টাউনটা অ্যাবিংডন। অ্যাবিংডন। এখন কথা হচ্ছে, এখন এটাকে সে আবার কি করে বানান করে, যেহেতু আনকমন শব্দ। That's Abingdon. Thank you. And the postcode is? OX14 3HB. এগুলি সবসময় সুন্দর সুন্দর লিখতে হয়, OX14 3HB। কিন্তু কখনো রিপিট করবে, কখনো আপনি প্রথমে একবার লিখে ফেলবেন। যদি রিপিট করে তাহলে আপনাকে এটাকে, যেহেতু এখানে পেন্সিলে কাজ করতেছেন, আপনি এটাকে চেঞ্জ করে মুছতে যাবেন না। আপনি করবেন কি, মনে করেন এইচ এর জায়গায় আপনি 3HB, আসলে এখানে হবে পি, পরে বুঝছেন পি হবে, তখন করবেন কি, আপনি এটাকে একটা টান দিয়ে কেটে এখানে পি লিখে রাখবেন। আপনি এটাকে মোছামুছি করে আবার লিখতে দেন না, তাহলে কিন্তু সময় পাবেন না আপনি। পরবর্তী যখন অ্যান্সার শিটে উঠাবেন তখন আমি শুদ্ধটা তুলবেন। এইখানের উত্তরের জন্য কিছু যায় আসে না। অতএব সাবধান, কোনটা যেটা যেভাবে মানে প্রথমে যখন শুনবেন তখনই একবার লিখে ফেলবেন, কিন্তু দ্বিতীয়বার কি রিপিট করবে কি করবে না সেটা তো আপনি জানেন না। যদি রিপিট করলে তো ভালো কথা, আর রিপিট না করলে যাতে আপনার ওইটি চলে। আর রিপিট করার পরে যদি কোনো ভুল পান তাহলে কেটে লিখে দিবেন। স্যার যদি বি এর জায়গায় পি লিখে ফেলি তাহলে কি নাম্বার দিবে? অবশ্যই দিবে না। ও INGDON. Thank you. And the postcode is? OX14 3HB. OX14 3HB. দেখেন এখানে কিন্তু পুরুষের কণ্ঠ মহিলার কণ্ঠ দুই দিক দিয়ে আপনি কনফার্ম হতে পারলেন এটা বি না পি, আর এই জন্য সে ডাবল করে বলছে। এটা টেকনিক্যালি বলে দিবে ডাবল। And can I have a contact number for you? Yes, of course. My mobile is 07789 612 744. Thank you. 07789 612 744. Now, we'll be picking you up at 3:30. Is that okay? Yes, that's fine. ভালোভাবে খেয়াল করেন এখানে কি বলছে, উইল বি পিকিং ইউ আপ এক্স কয়টার সময় কি বলছে, 3:30 am নাকি? 612 744. সে রিপিট করলো, রিপিট করে আবার কনফার্ম আপনারা করেন। যেহেতু এটা সেকশন 1, সেকশন 1 এ আপনাকে যদি 6 6.5 7 যাই স্কোর করতে চান, সেকশন 1 এ আপনাকে 100% নাম্বার তুলে নিতে হবে। এই জায়গা মিস করা যাবে না। সেকশন 1 2 তে এগুলো তুলতে হয় 100%, সেকশন 3 তে একটু কমে যাবে, সেকশন 4 আরো কমে যাবে। আর যারা ভালো স্কোর করতে চায় তাদের স্ট্র্যাটেজি আলাদা, সেটার কথা আমি এখানে বলতেছি না। আমাদের এখানে কোর্সটা হচ্ছে 6.5 থেকে 7.5 বা 6.5 থেকে 7 বা সর্বোচ্চ 7.5, 7.5 যাবে না। 6 থেকে 7 এর ভিতরে স্কোর নিয়ে আমি এই লেভেলের ক্লাসটা নিচ্ছি। এরপরে লেভেলে যখন আমরা ক্লাসটা নিব, ইন্টারমিডিয়েট বা অ্যাডভান্স লেভেলে চলে যাব, অ্যাডভান্স নয় আপার লেভেলে, তখন ওইখানে এই লিসেনিং গুলো আবার আসবে। তখন দেখবেন কি অনেক ফাস্ট চলতেছে, অনেক ডিপ কথা আসতেছে, অনেক জটিল কথা আসতেছে। যেই মাপে কাজ করে গেলে আমরা মূল পরীক্ষাটা ভালো দিব। এখানে আমি বেসিক ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতেছি। লাশু বলেন কি? স্যার সেকশন 1 2 3 4 40 মার্কের কোশ্চেন। স্যার এখন এই 40-এ যদি কেউ 20 পায় বা 30 পায় তাহলে কি রকম পয়েন্ট আসবে স্যার? 30 পেয়ে গেলে 7 হয়ে যাবে। আর 20 পেলে? 20 পেলে 5, 4-5। এগুলো মার্ক টেবিল আছে, টেবিল দেখাই দিব আপনাকে। টেবিল আছে। Now, we'll be picking you up at 3:30. At- Is that okay? Yes, that's fine. তাহলে কি আপনারা বুঝলেন যে ফর্মটা কিভাবে ফিল আপ করতে হয়? ফর্ম ফিল আপ এরকমই হয়।
Okay. Now go on to the next page. Track 7. আমরা টাস্ক 5 করলাম, ঠিক এরকমই একটা টাস্ক আমরা করব এই জায়গায়। ইউ উইল হিয়ার এ কনভারসেশন বিটুইন, আমরা যেহেতু ফর্ম ফিল আপ আছে, একটা ফর্ম ফিল আপের টেকনিকগুলো আগে দেখলাম, তারপর ফর্ম ফিল আপের ডেট নিয়ে দেখেছি, নাম নিয়ে দেখেছি, অ্যাড্রেস নিয়ে দেখেছি, সংখ্যাগুলো 13, 30, 14, 40 এগুলো ঠিক করলাম, তারপর একটা ফর্ম ফিল আপ করলাম। আমরা আরেকটা ফর্ম ফিল আপ প্র্যাকটিস করি কালকে। You will hear a conversation between a flight attendant and a passenger. একটা ফ্লাইট অ্যাটেন্ডেন্ট এবং প্যাসেঞ্জারের সাথে কথোপকথন শুনবেন। কমপ্লিটিং আ ল্যান্ডিং কার্ড বিফোর অ্যারাইভেল ইন দ্য ইউকে। ইউকে তে আসার আগে ল্যান্ডিং কার্ডটা সে কিভাবে ফিল আপ করতে হবে সেটা নিয়ে কথা বলতেছে। কমপ্লিট দ্য ফর্মটা কমপ্লিট করো। এটা হচ্ছে একটা ল্যান্ডিং কার্ড, ইমিগ্রেশন অ্যাক্ট 1971 অনুসারে। প্লিজ কমপ্লিট ক্লিয়ারলি ইন ইংলিশ অ্যান্ড ব্লক ক্যাপিটালে করতে বলছে। তাহলে এদিকে তাকান, ফর্মটার মধ্যে আমার কি কি দরকার। আমার ফার্স্ট নেমটা দরকার, এখানে কোনো কোশ্চেন নাই। কোশ্চেন হচ্ছে যে 1 2 3 সবসময় কোশ্চেন, মনে রাখবেন। এবিসিডিও কোনো কোশ্চেন না, কোশ্চেন সবসময় 1 2 3 এ থাকে। তাহলে আমার এখানে ডেট অফ বার্থটা লাগবে, তাহলে ডে, মান্থ, ইয়ার এভাবে বসাতে হবে। আর আমার কি দরকারটা, 3টা কোশ্চেন, তার কন্টাক্ট অ্যাড্রেসটা দরকার। ইন দা ইউকে, ইন ফুল বলছে, ইন ফুল সব খুঁটিনাটি খেয়াল করতে হবে। তাহলে পুরো অ্যাড্রেসটা সে যেটা বলবে সেটা লিখতে হবে। আমার 3টা কোশ্চেন এই জায়গায়, একটা হচ্ছে তার ফার্স্ট নেম, হ্যাঁ ফ্যামিলি নেমও লাগবে না, ফ্যামিলি নেম দেয়া আছে। আরেকটা হচ্ছে কি তার ডেট অফ বার্থ, আর হচ্ছে ফুল কন্টাক্ট অ্যাড্রেস। এর ফর্মের দিকে প্রথম 20 সেকেন্ড সময় দিবে। প্রতিটা লিসেনিং শোনার পার্ট শোনার আগে আপনাকে 20 সেকেন্ড সময় দিবে, 10 থেকে 20 সেকেন্ড সময় দিবে এটাকে দেখার জন্য, প্রস্তুতির জন্য। ওই সময়ের মধ্যে চোখ বলে ফেলতে হবে কোশ্চেন কোনগুলো আমার কি লাগবে। তখন আপনি অনুমান করে নেবেন যে লুই নামে একটা মেয়ের সাথে কথা বলা হবে, তার ডেট অফ বার্থ নিয়ে কথা হবে, সে সেনজেন চায়নার ব্যাপার সেবার, স্টুডেন্ট, সে চাইনিজ লোক, সে ইউকে যাচ্ছে, এগুলি আপনি আগে অনুমান করে ফেলতে পারবেন এগুলির দিকে তাকালে। আসেন দেখি আমরা তার কনভারসেশনটা শুনি এবং এটা আপনারা ফিল আপ করেন, পরে আমি আবার অ্যানালাইসিস দিব। Track 8. Have you filled in your landing card? No, sorry. I'm having a few problems. Can I help you at all? Oh, yes, please. Well, the first question's very easy. What's your family name? My family name is Liu. Liu. And your first name? Well, my English name is Grace, but my Chinese name is Hua Fang. Which one should I put here? Which name do you have in your passport? Hua Fang. Hua and Fang. So you should put that one. And your date of birth? Shall I put the day first or the month? See where it says DDMM and YYYY? Yes. What does that mean? It means date, month, and year. Oh, okay. So I put 17/12/1994. The 17th of December 1994? Yes, that's right. And what address is this? That would be where you are staying in the UK. Ah, okay. Let me see. 13 Park Road, Brighton. BRIGHTON. And the postcode BN40 4GR. Is there anything else you need help with? No, thank you. I understand the other questions. Thank you very much for your help. বুঝছেন, এই চাইনিজ মেয়ে কথা বলতেছে ব্রিটিশ ফ্লাইট অ্যাটেন্ডেন্টের সাথে। আসেন দেখি আবার আমরা শুনি এটা। Track 8. Have you filled it? আচ্ছা, কি জানে মুবাশশারা বলেন তো 1 নম্বরের নামটা কি বলছে মুবাশশারা? স্যার জি স্যার, HUAHANG। স্যার না, আমি এটাই বুঝছি। এইচ এ না, FANG, হুয়াফাং। আচ্ছা, তার ডেট অফ বার্থ, হুয়াফাং। মহিলা স্টুডেন্টটা কিভাবে বলছে 17/12/1994। কিন্তু ফ্লাইট অ্যাটেন্ডেন্ট কিভাবে বলছে
17 17 ডিসেম্বর। December. ইয়েস 17 ডিসেম্বর 1994, দুইটাই কাজে লাগতে পারে, অতএব খেয়াল রাখতে হবে। আর অ্যাড্রেসটা কি মুবাশশারা, অ্যাড্রেসটা কি? DRIGHITON তার আগে এরকম অ্যাড্রেসটা কিছু কি, একটা পুরো নামটা? এরকম কিছু একটা কেন, সহজ ছিল। আমি স্পষ্ট শুনি নাই, শোনা যায় আচ্ছা না। আবার শোনেন। New landing card? No, sorry. I'm having a few problems. Can I help you? মুবাশশির আপু আপনার সাউন্ড একটু মিউট করেন। Yes, please. Well, হ্যাঁ স্যার, আমরা কি শব্দ পাচ্ছি? very easy. What's your family name? স্যার সাউন্ড ক্লিয়ার বোঝা যাচ্ছে না স্যার, শোনা যাচ্ছে না ক্লিয়ারটা। You. And your first name? Well, my English name is Grace, but my Chinese name is Hua Fang. Which one should I put here? Which name do you have in your passport? Hua Fang. HUA and FANG. So you should put that one. And your date of birth? Shall I put the day first or the month? See where it says DDMM and YYYY? Yes. What does that mean? It means date, month, and year. Oh, okay. So I put 17/12/1994. The 17th of December 1994? Yes, that's right. And মজাটা বলছি কি 17th of December 1994, তো yes that's right. what address is this? That would be where you are staying in the UK. Ah, okay. Let me see. 13 Park Road, Brighton. BRIGHTON. And the postcode BN40 4GR. Is there anything else you need help with? No, thank you. I understand the other questions. Thank you very much for your help. আপনি যদি পোস্ট কোডটাকে এভাবে লিখতে চান, 8. পোস্ট কোডটাকে এভাবে লিখতে চান, পোস্ট কোড এইভাবে লিখতে যাবেন না, আপনি খালি পোস্ট কোডটা লিখে দিবেন। ওটা কমা দিয়েও লিখতে পারেন, নিচেও লিখতে পারেন, এটা আপনার ইচ্ছা। আমার কাছে অ্যাড্রেস ইন ফুল পোস্ট কোড লিখতে হবে না, কারণ তার সামনে বাড়ির অ্যাড্রেস, হাউস নাম্বার এটাও তো সে বলে নাই। 13 পার্ক রোড ব্রাইটন, জাস্ট খালি সুন্দর করে লিখে রাখবেন, কারণ এটাকে আপনি একটু হাইবিজিবি হোক আপত্তি নেই, আপনি বুঝতে পারলেই হলো। আর ও এডি পার্ক রোড, দেখেন আমার এটা বোঝা যায় না, আমি তাড়াহুড়া করে লিখছি, কারণ আমি যখন অ্যান্সারটা তুলো আমি বুঝবো। খালি অনেক সময় সংক্ষিপ্ত লিখতে খুব বোঝা যায়, তবে কখনো নাম্বার সংক্ষিপ্ত লিখবেন না, ফোন নাম্বার সংক্ষিপ্ত লিখলে মনে থাকে না। তাহলে এই হচ্ছে আমাদের একটা ফর্ম ফিল আপ। আমরা আরেকটা দেখলাম, Track 8. আমরা পরেরটাতে যাই। আমরা এখানে Track 8. এক্সাম প্র্যাকটিস, একটা ফুল লেন্থের একটা মক টেস্ট দিব। আমরা মক টেস্টটা দিয়ে দেখব, একদম সেকশন 1 এর উপর একটা মক টেস্ট, একদম কমপ্লিট পরীক্ষা যেরকম হবে, এটাই বলে এক্সাম প্র্যাকটিস। পরীক্ষা আমরা কিভাবে দিব? When you complete a form, it is important to keep to the required number of words for answers. অ্যানসারের জন্য রিকোয়ার্ড নাম্বার অফ ওয়ার্ডস গুলো আপনাকে রাখতে হবে। বেশিরভাগ সময় যখনই ফর্ম ফিল আপ হবে তখন শর্ট অ্যান্সার কোশ্চেন বলা হয় এগুলিকে, বেশিরভাগ সময় আপনাকে নাম্বার বলে দিবে, 2 শব্দের বেশি দিয়ে ফিল আপ করবে না, 3 শব্দের বেশি দিয়ে ফিল আপ করবে না, এগুলো নাম্বার বলে দিবে, বেশিরভাগ সময় বলে দিবে। আর যখনই নাম্বারের কথা বলে দিবে, ইউ উইল বি টোল্ড হাউ মেনি ওয়ার্ডস টু ইউজ, নো মোর দেন 2 ওয়ার্ডস অর নাম্বার, মানে সংখ্যা এবং নাম্বার মিলিয়ে যাতে 2 শব্দের বেশি না হয় অথবা 3 শব্দের বেশি না হয়। If you write too many words, your answer will be marked incorrect. যদি 3 শব্দ দিয়ে অ্যানসার করতে বলছে কিন্তু আপনি 4 শব্দতে চলে গেলেন, তাহলে আপনি অ্যানসারটা শুদ্ধ হলেও ভুল ধরা হবে। আর শব্দের সংখ্যা গণতে গিয়ে যেমন 12 এবং 12 একটা সংখ্যা ধরতে হবে, কিন্তু আবার মাদার ইন ল, শাশুড়ি, এইটাকে আবার একটা শব্দ মাদার ইন ল,
হ্যাঁ, 2 স্পুন স্পুন ফুলস, 2 চামচ, এটাকে একটা শব্দ হলেই চলবে। হাইফেনেটেড ওয়ার্ড, দ্য হাইফেনেটেড ওয়ার্ডস কাউন্ট অ্যাজ ওয়ান ওয়ার্ড। আবার সংখ্যা যদি এইভাবে লেখেন আর এইভাবে লেখেন, যেটাই হন একটা আলাদা শব্দই ধরতে হবে। এখন দেখেন, ওই যে আমাকে মুবাশশারা প্রথমে প্রশ্ন করছিল, না জানি কে প্রশ্ন করছিলেন যে স্যার এই 10টা কোশ্চেন কি একসাথেই বাঁচবে বা 30টা? নো। এই দেখেন, সেকশন 1 এর উপরে প্রশ্ন হচ্ছে কোয়েশ্চেন 1 to 7 একসাথে হবে। You will hear a telephone conversation between a hotel receptionist and a caller making a reservation. একজন হোটেল রিসেপশনিস্ট এবং যিনি কল করেছেন তারা একটা হোটেল রিজার্ভ করতেছে। কমপ্লিট দ্য ফর্ম বিলো, নিজের ফর্মটা কমপ্লিট করেন। রাইট নো মোর দেন 2 ওয়ার্ডস অর নাম্বার, দুইটার বেশি শব্দ দেওয়া যাবে না ফর ইচ অ্যান্সার, প্রত্যেকটার জন্য। So look at this. This is a form. This is a form. Within 10 seconds you see কি দরকার। আমার এখানে লোকটার নামও লাগবে, তারপরে হোম অ্যাড্রেস লাগবে, পোস্ট কোড লাগবে, ট্রান্সপোর্ট 6 এই জিনিসগুলো আমার লাগবে। এগুলো লাগবে না এগুলো, তবে খেয়াল করবেন কারণ এগুলোর উপর ভিত্তি করে ওইগুলি কথাগুলো আসবে। অর্থাৎ যেগুলো দেওয়া আছে এগুলো ভালোভাবে খেয়াল করবেন। ওকে, তাহলে লেটস প্লে ইট। 1 থেকে 7 পর্যন্ত কোশ্চেন খেয়াল করছেন? তাহলে আমার 1 নম্বর কিন্তু কোশ্চেন না, আমার 2 নম্বর কিন্তু কোশ্চেন না। 1 নম্বর দেওয়া থাকলেও এটা কোশ্চেন একে ধরবে, কিন্তু 2 থেকে 7 পর্যন্ত আমার কোশ্চেন। Track 9. Section 1. You will hear a telephone conversation between a hotel receptionist and a caller making a reservation. In the exam, you will have 20 seconds to look at questions 1 to 7. You will see that there is an example that has been done for you. On this occasion only, the conversation relating to this will be first. Silver Tulip Hotel. Good afternoon. How can I help you? Ah, yes. Good afternoon. I'd like to book a room for next Friday. Certainly, sir. How many nights will you be staying? Just one, please. The caller says he will be staying for just one night. So 1 is the answer here. একটা উদাহরণ, যখনই সেকশন 1 দিয়ে লিসেনিংটা শুরু হবে, দ্য ফার্স্ট কোশ্চেন উইল বি দ্য এক্সাম্পল। আবারও পরবর্তীতে এটা দিয়ে শুরু করবে, তো প্রথম কোশ্চেনটা এক্সাম্পল হিসেবে দেওয়া হয় সাধারণত বোঝানোর জন্য। তো এখানে সে কলার কি বলতেছে, সে 1 রাতের জন্য থাকবে, অতএব উত্তরটা হবে নাম্বার অফ নাইটস কি 1। এইটাই সে বলতে চাচ্ছে। আবার শুনেন। Room for next Friday. Certainly, sir. How many nights will you be staying? বলতে সার্টেনলি স্যার, অবশ্যই স্যার। আপনি কয় রাত থাকবেন? হাউ মেনি নাইটস উইল ইউ বি স্টেইং? One, please. জাস্ট 1 প্লিজ, 1 রাত থাকবে। The caller says he will be staying for just one night. So 1 is the answer here. ক্লিয়ার? Now we shall begin. You should answer the questions as you listen, because you will not hear the recording a second time. Listen carefully and answer questions 1 to 7. Silver Tulip Hotel. Good afternoon. How can I help you? Ah, yes. Good afternoon. I'd like to book a room for next Friday. Certainly, sir. How many nights will you be staying? Just one, please. And would you like a single or double room? A double room, please. A double room. And would you like twin beds or a king-size bed? A king-size bed, please. Let me see. Yes, we do have a double room available for next Friday. Would you like me to book it for you? Yes, Could I have your name, please? yes. It's Edward Francis. Is that Frances? No, it's Francis. Francis. Yes, that's right. And your home address, please, sir? Yes, it's 23 Cypress Avenue, Cambridge. Is that
CYPRUS? No. CYPRESS. Like the tree. Oh, I see. And your postcode is? CB39NF. And it's just for one night. Yes, that's right. We can reserve a parking space for you. Are you coming by car? Actually, I'll be taking a taxi from the station. That's fine. And one last question. Would you like dinner and breakfast? No dinner, thank you. But I'd like breakfast. Just breakfast. So, to confirm, you're arriving on Friday the 16th of April and leaving on Saturday the 17th. That's one night in a double room with a king-size bed with breakfast. That's right. Thank you very much. যদি আমি এগুলি লিখে ফেলছি আপনারা হয়তো খেয়াল করে ফেলছেন। এখন দেখেন আমি এটা এক্সপ্লেইন করতেছি, এগুলো আমি কেন টিক মার্ক দিছি, কারণ এই ইনফরমেশন গুলো আমার অন্য কিছু করার জন্য হঠাৎ করে লেগে যেতে পারে, এই জন্য আমি আগে থেকে নাইলে আহারে সে কি ডাবল বেড বলছিল না সিঙ্গেল বেড বলছিল কিং সাইজ, এগুলো লেগে যেতে পারে। এই জন্য আমি এগুলো ইনফর্ম এই দিস আর নট মাই আনসারস, মাই আনসারস আর 2 3 4 and 5 and 6 7। সো এগুলি যা যা বলছে আমি একটু টিক রেখে দিছি। নাম্বার 1 এডওয়ার্ড, এডওয়ার্ড বানানটা কিন্তু সে করে নাই। কেন করে নাই? কারণ এডওয়ার্ড ইজ এ কমন নেম। উইলিয়াম, এডওয়ার্ড, স্টিভ, জন এই সমস্ত বানান সাধারণত করে না। যেটা আনকমন সেই বানানটা করে। যে ফ্রান্সিস, দেখো সে কিন্তু ফ্রান্সিস একবার বলে দিলেই চলতো, কিন্তু মহিলা কিন্তু ভুল বানান করে ওর থেকে আরেকবার শুনেছে। কেন শুনেছে? তার মানে দে আর গিভিং ইউ টু চান্সেস, দে আর গিভিং ইউ টু চান্সেস টু কি বলবো কনফার্ম দ্য নেম নাকি ফ্রান্সিস। আচ্ছা, এরপরে সাইপ্রাস, সাইপ্রাস লিখতে গিয়ে মহিলা সাইপ্রাস, আমরা সাধারণত সাইপ্রাস PRUS জানি, কিন্তু ওইটা হচ্ছে শহরের নামটা হচ্ছে সাইপ্রাস CRPRESS। সো ডাবল চেকিং এর ব্যবস্থা করে দিছে যাতে দুইবার করে। আমি ভুল করলাম, ওই লোকটা বললো নো, এটা হচ্ছে PRESS লাইক দ্য ট্রি এরকম। তারপরে এইটার উপরে দেখেন কোনো সে কমন করে নাই, মানে রিপিট করে নাই। সাধারণত পোস্ট কোড রিপিট করে নাই। কেন করে নাই? কারণ এটা ক্লিয়ারলি সে বলছে। সে ট্রান্সপোর্টের কথা জিজ্ঞেস করছে কিভাবে তুমি আসবে, সে বলছে আমি নিজে আমি ট্যাক্সিতে আসবো, আমার কোনো পার্কিং লাগবে না, খাবার দাবার আমি ডিনার বাইরে করবে, জাস্ট ব্রেকফাস্ট লাগবে। এখন ডেট অফ অ্যারাইভেল বলতে গিয়ে এখানে কিন্তু সে বারের কথাও বলছে, কি বারে আসবে 16। তো বার কিন্তু তুমি লিখতে দাও না, কারণ তোমার কাছে ডেট কেবল চাইছে। তুমি যদি বারটা অতিরিক্ত লিখো তাহলে তোমার নাম্বারটা কাটা যাবে, কারণ এখানে শুধু ডেটের কথা বলা আছে, ডেট এবং ডে কিন্তু বলে নাই। 16th of April 16, কিন্তু তার ডিপারচারের ডেটটাও কিন্তু বলছে ডোন্ট গো টু রাইট দ্যাট, বিকজ আমি ভালো শুনছি সব দুইটাই লিখে দিই। নো, আইএলস এর ব্যাপার হচ্ছে যা চায় যেভাবে চায় এভাবে অ্যান্সার করতে হবে। অনেক লোকই শুদ্ধ অ্যান্সার করে কিন্তু ভুল ওয়েতে, অনেক লোকই কারেক্ট অ্যান্সার অনেক করে আসে কিন্তু ভুল ওয়েতে করে আসে, যেভাবে চাইছে এইভাবে দেয় নাই। তবে আইএলস এর এটা সবচেয়ে বড় ব্যাপার, যেই ফরম্যাটে যেভাবে অ্যান্সারটা চাইবে ওইভাবেই দিতে হবে। আমরা এটাকে আরেকবার রিপিট করি। Before you hear the rest, আমরা এক্সাম্পলটা রিপিট করলাম না, এটা টেনে দিলাম। How can I help you? Yes. Good afternoon. I'd like to book a room next Friday. Certainly, sir. How many nights will you be staying? Just one, please. the caller says he will be staying for just one night. So one is the answer here. Now we shall begin. You should answer the questions as you listen, because you will not hear the recording a second time. Listen carefully and answer questions 1 to 7. Silver Tulip Hotel, good afternoon. How can I help you? Yes. Good afternoon. I'd like to book a room for next Friday. Certainly, sir. How many nights will you be staying? Just one, please. And would you like a single or double room? A double room, please. A double room. And would you like twin beds or a king-size bed? A king-size bed, please. Let me see. Yes, we do have a double room available for next Friday. Would you like me to book it for you? Yes.
could I have your name, please? Yes, it's Edward Francis. Is that Frances? No, it's Francis. Francis. মহিলাটা বলতেছে ইজ দ্যাট FRANCES ইজ দ্যাট যখন সে বলছে ওই নাম তুমি লিখবা না, চুপচাপ বসে থাকবা, কারণ এটার জবাবটা সে ইয়েস অথবা নো উত্তরকারী বলবে। অতএব চুপচাপ বসে থাকো, দেখো পুরো ফিনিশিং এ কি আসে। আর যতটুকু আসবে FRAN, অতএব এটা নিয়ে কোনো সমস্যা নেই, ওইটা লিখে ফেলো। Yes, that's right. And your home address, please, sir? Yes, it's 23 Cypress Avenue, Cambridge. Is that CYPRUS? No, CYPRESS, like the tree. Oh, I see. And your postcode is? CB39NF. And it's just for one night. Yes, that's right. We can reserve a parking space for you. Are you coming by car? Actually, I'll be taking a taxi from the station. That's fine. And one last question. Would you like dinner and breakfast? No dinner, thank you. But I'd like breakfast. Just breakfast. So, to confirm, you're arriving on Friday the 16th of April and leaving on Saturday the 17th. That's one night in a double room with a king-size bed with breakfast. That's right. Thank you very much. আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে ফর্ম ফিল আপ? স্যার এভাবে কি লিখতে হবে 16 অফ এপ্রিল, ও যেভাবে বলবে ওভাবেই? ওইটা যেভাবে বললে ভালো, তবে একটা কথা খেয়াল রাখতে হবে, আমার কিন্তু 3 শব্দ বেশি যাইতে নিষেধ করছে। আপনি যে 16th অফ এপ্রিল বললো 3 শব্দ থাকতেছে, কিন্তু ওই যে ফ্রাইডে সে কিন্তু দি বলছে, দি 16, তবে দি আর্টিকেল এগুলি সাধারণত শুরুর গুলো অনেক সময় বাদ দেওয়া যায়। হ্যাঁ, 16th অফ এপ্রিল, যদিও কার্ডিনাল নাম্বারের আগে আপনাকে একটা টিএইচ বসাইতে হয় অর্ডিনাল নাম্বারের আগে, কিন্তু এইখানে এটা ধরতে পারবে না। আইএলটিএস এর টিক্সিতে বলা আছে তুমি যদি আর্টিকেল অথবা দি এগুলো বাদ দিয়ে যদি 3 ওয়ার্ড থেকে তোমার লিমিটেড নাম্বার অফ ওয়ার্ডসে আসতে চাও তুমি আসতে পারবা। আচ্ছা, এই জন্য দা 16th অফ এপ্রিল এখানে। আর যদি দি 16th এপ্রিল লিখতেন তাও হইতো। অফ দিলো আমার 3 শব্দ থাকতেছে, অতএব আমি এটা ইচ্ছা করে রাখলাম। আগের বার কিন্তু আমি লিখি নাই, অতএব তাতে কিছু যায় আসে শুধু 16 এপ্রিল লিখে দিব, 16 এপ্রিল, না। তাহলে প্রবলেম? 16th বলছে, 16th। ওকে, আচ্ছা, এবার আসেন দেখি স্যার আমরা। 16 কমা দিয়ে এপ্রিল লেখা যাবে না? ও যেভাবে বলছে এভাবে থাকার চেষ্টা করবেন। আমরা তো ডেট তো এইভাবে লিখতে পারতাম, এই যে 16/4/2000 এইভাবে। নো, আমার কাছে যেভাবে তার ওইগুলি দেখলেই বোঝা যায় ওটা ওরা কিভাবে চায়। এবার আসেন দেখি আমরা, এই দেখেন 10টা কোশ্চেন মধ্যে প্রথম 7টা কোশ্চেন আমার চলে গেছে একটা ফর্মের মধ্যে। হ্যাঁ, 10টা 7, এখন তাইলে আমার বাকি 3টা কোশ্চেন বাকি আছে। কিভাবে আসে দেখি। ওরা আবার আপনাকে বলবে নতুন প্লে হইতেছে, এটার উপর বাকি দিন। দেখেন এইভাবে সাধারণত কোশ্চেন লেখা থাকে পরীক্ষা প্রশ্নপত্রের মধ্যে। লিসেন টু দ্য নেক্সট পার্ট অফ দ্য কনভারসেশন। ওই কনভারসেশনটা ওই যে হোটেল বুকিং করতেছে তার পুরোটা আপনাকে ওখানে শোনায় নাই। 7 পর্যন্ত কোশ্চেনের জন্য যতটুকু দরকার ততটুকু শুনিয়েছে। দেন আফটার লিসেন টু দ্য নেক্সট পার্ট অফ দ্য কনভারসেশন এন্ড চুজ দ্য কারেক্ট অ্যান্সার, এ বি সি অর ডি। কারেক্ট অ্যান্সারটা আপনি বের করেন। এইটা কেন করছে, আগেরটা ছিল ফর্ম ফিল আপ, আর এইটা এই অংশটা কিসের, মাল্টিপল চয়েস কোশ্চেন। আমি একটু আগে বলছি আজকে আমাদের 3টা হবে, ফর্ম ফিল আপ, ফর্ম কমপ্লিশন, নোট কমপ্লিশন, আর হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন। এই যে মাল্টিপল চয়েস কোশ্চেন চলে আসছে, তার মানে ওর কনভারসেশনের মধ্যে আমাদের যে বাকি যে লিসেনিং এর যে অংশটুকু কনভারসেশনের বাকি আছে, অন based on that conversation we will have to answer 3 multiple choice questions, 8, 9 এবং 10. Okay, look at this. এখন আমরা কনভারসেশনটা প্লে করি। এখন আর কোনো উদাহরণ দেওয়া হবে না যেহেতু কনভারসেশনের মাঝখানে আছে। Track 10. Now listen carefully and answer questions 8 to 10. And could I have your mobile number, please? Yes, it's 07976 122 577. Oh, no, sorry, it's been changed. It's 07961 121 597. 07961 121 597. Thank you. Is there anything else I can help you with? Yes,
I'm having dinner with a friend. Could you recommend a good restaurant nearby? That would be the Winston Churchill. It's about a mile from here. Perfect. Could you please make a reservation for 7 p.m. and leave a message with the details for my friend when he arrives? Certainly. What is the gentleman's name? Mr. Alaoui. That's Alaoui. No problem. We look forward to seeing you next week. Thank you. That is the কি সুন্দর তাদের কাস্টমার সার্ভিস, আর আমাদের কাস্টমার সার্ভিসে টাকা না দিলে কথা কয় না। আর এবার আসেন দেখি আমরা প্রথমে একটা টেকনিক আছে এখানে, এটা খেয়াল করেন। Now listen carefully and answer questions 8 to 10. আমি প্রথমটা দাগ দিয়েছি, পরের দুইয়ের মাল্টিপল চয়েস দুইটা কোশ্চেন কেন দাগ দেই না এটার কারণ আছে। হ্যাঁ, এটা আমি ব্যাখ্যার সময় বলতেছি। দেখেন, And could I have your mobile number, please? Yes, it's 07976 122 577. Oh, no, sorry. এই যে এরকম মাঝে মাঝে আইএলটিএস এর মধ্যে টুকটাক থাকে, একটা বইলে আবার ইনফরমেশন পাল্টাই ফেলে, ফট করে আপনি সাবধান থাকতে হবে যে মোবাইল নাম্বার ওইটা বলতে না সরি এটা চেঞ্জ হয়ে গেছে, এখন এইটা। তো ওইটা যখন সে আবার বলবে তখন মহিলাটা আবার রিপিট করে দেখেন আপনাকে কনফার্ম করতেছে। It's been changed. It's 07961 121 597. 07961 সে আর ও বলে নাই, জিরো বলছে, খেয়াল করে দেখেন। 121 597. আপনাকে সাবধান করার জন্য 121597, তাহলে উত্তর হচ্ছে সি। Thank you. Is there anything else I can help you with? দেখেন, Try- আই এম সরি, ইজ দেয়ার এনিথিং এলস আই ক্যান হেল্প ইউ উইথ, আর কোনো কিছু দিয়ে কি তোমাকে সাহায্য করতে পারি? 1597. Thank you. Is there anything else I can help you with? ইজ দেয়ার এনিথিং এলস আই ক্যান হেল্প ইউ উইথ, আমি কি আর কোনো কিছু দিয়ে তোমাকে সহযোগিতা করতে পারি? এখন সে কি বলতেছে ইংরেজিটা খেয়াল করেন। Yes, I'm having dinner with a friend. Could you recommend a good restaurant nearby? Yes, I am having a dinner with my friend. Could you recommend a restaurant nearby? আমাকে আশেপাশে কোন একটা রেস্টুরেন্টকে একটু রিকমেন্ড করবা, কোন রেস্টুরেন্টে আমি যেতে পারি? That would be the Winston Churchill. That would be the Winston Churchill. এটা ভালো হবে, এটা হবে, এটা হচ্ছে উইনস্টন চার্চিল। তুমি উইনস্টন চার্চিলে যেতে পারো, এই কথাই বলছে। আবার শুনেন, Is there anything else I can help you with? Yes, I'm having dinner with a friend. Yes, I am having dinner with a friend. Could you recommend a good restaurant nearby? Could you recommend a good restaurant nearby? তুমি কি আশেপাশে আমাকে একটা ভালো রেস্টুরেন্টটা রিকমেন্ড করবা? Anything else I can help you with? Nearby. এখন মহিলা বলতেছে কি দেখেন, That would be the Winston Churchill. that would be the Winston Churchill. এটা হবে কি উইনস্টন চার্চিল, মানে উইনস্টন চার্চিলটাই ভালো হবে এই আর কি। এবার আসেন দেখি, It's about a mile from here. it's about a mile from here. এটা প্রায় আমার এখান থেকে প্রায় 1 মাইল। Perfect. Could you please make a reservation for 7 p.m. and leave a message with the details for my friend when he arrives? আচ্ছা, Certainly. could you, তুমি কি আমার জন্য এটা রিজার্ভেশন করবা, আর এই মেসেজটা, এটা রিজার্ভেশনের ব্যাপারে একটা মেসেজ কি আমার একটা বন্ধুকে দিবা when he arrives? একটু ভালোভাবে শুনেন, আমি এটা কথা বলার কারণ আছে। দেখেন, Please make a reservation for 7 p.m. and leave a message. Certainly. What এই কার এটা খোলা, এটা বন্ধ করেন। আমি আবার এটা শোনানো লাগতেছে, খেয়াল করেন। Perfect. Could you please make a reservation for 7 p.m. and Could you please make a reservation for 7 p.m? তুমি কি 7টার সময় একটা রিজার্ভেশন করে দিও, মানে 7টার সময় আমরা যাব আর কি সেই জায়গায়। leave a message with the details for my And leave a message with the details. leave একটা মেসেজ দিবা, leave a message with the details। তারপরে কি বলছে? friend when he arrives. To my friend when he arrives, যখন সে আসবে তো আমার ফ্রেন্ডকে তুমি দিয়ে দিবা। Certainly. Certainly মানে অবশ্যই স্যার। What is the gentleman's name? What is the gentleman's name? Mr. Alaoui. That's A-L-A-O-U-I. ALAOUI। কিন্তু এইখানে প্রশ্নটার দিকে তাকান, দ্য কাস্টমার কি চাচ্ছে, এখানে কিন্তু প্রশ্নটাকে খুব ঘুরিয়ে করছে। দ্য কাস্টমার উড লাইক টু, কাস্টমার কি চাচ্ছে? রিসিভ দ্য টুরিস্ট ইনফরমেশন, মেক এ রেস্টুরেন্ট বুকিং,
বুক টিকেট ফর দ্য থিয়েটার কোনটা? মেক এ রেস্টুরেন্ট, মহিলাকে বলতেছে তুমি কি আমার একটা রেস্টুরেন্ট বুক করে দিবা, তাহলে কাস্টমার কি করতে চাচ্ছে? কাস্টমার তাকে দিয়ে একটা হোটেল একটা রেস্টুরেন্ট বুকিং করতে চাচ্ছে। হি লিভস এ মেসেজ ফর, দেখেন এই কথা বলে নাই মহিলা কাকে মেসেজ দিবে, সে কাকে মেসেজ দিতে বলছে এরকম কিছু না, তার বন্ধুর নাম কি এরকম কিছু বলে না, বলছে কি হি লিভস এ মেসেজ ফর, সে একটা মেসেজ দিচ্ছে কাকে? হি লিভস এ মেসেজ ফর, একটা মেসেজ দিচ্ছে কাকে? মিস্টার আলাউই। তার মানে যখন কোশ্চেন গুলো করবে তখন ইনডাইরেক্ট বা একটু ঘুরিয়ে করবে, যেই কথাগুলো ওইখানে বলা হয় নাই, কিন্তু আপনাকে দেখে বুঝতে হবে যে এই এই কথাটা ওইখান থেকে আমি এইটাই বুঝতে পাইছি, এটাই বুঝছি। দ্য কাস্টমার উড লাইক টু, কাস্টমার কি চাচ্ছে? কাস্টমার চাচ্ছে তার একটা হোটেল বুক করে দিতে, বলতেছে না তুমি কি আমার জন্য একটা হোটেল, একটা রেস্টুরেন্টের ইয়া চাইছে, সে মানে রিকমেন্ডেশন চাইছে, বলছে রেস্টুরেন্টের নামটা হচ্ছে এই রেস্টুরেন্টে তুমি যেতে পারো। তারপর কি বলছে, তুমি কি দয়া করে আমাকে রেস্টুরেন্টটা বুক করে দিবা আর ডিটেলস দিয়ে আমার বন্ধুর কাছে যখন সে আসবে তাকে একটা মেসেজ দিতে পারবা? বলে সার্টেনলি স্যার। তার মানে কাস্টমার কি চাচ্ছে? কাস্টমার চাচ্ছে মেক এ রেস্টুরেন্ট বুকিং, এই টুরিস্ট ইনফরমেশন চাচ্ছে না, থিয়েটার বুক করতে চাচ্ছে না। আচ্ছা, হি লিভস এ, লোকটা কাকে মেসেজ দিছে? মহিলা কাকে দিবে তার বন্ধু এরকম বলে না, সে মেসেজ কাকে দিয়েছে? মেসেজ দিয়েছে মানে মহিলাকে বলছে তুমি মেসেজটা দিয়ে দিবা, তার মানে তথ্যটা তো তার পক্ষে থেকে। অতএব হি লিভস এ মেসেজ ফর, কার উদ্দেশ্যে মেসেজটা দিয়েছে? মিস্টার আলাউই, ALAOUI, আনকমন নাম তো বলে দিছে। তাহলে উত্তর হচ্ছে সি, এখানে উত্তর হচ্ছে বি, এখানে উত্তর হচ্ছে সি। ক্লিয়ার? So this is what the multiple choice question, but things are not that much easy. এতটা সহজই সবসময় থাকবে না। আমরা এটা করার পরে যখন ফর্ম কমপ্লিশন পরের ইয়াতে হাত দিব তখন দেখবেন কি আরো অনেক কমপ্লেক্স হয়ে গেছে। তবে এই প্র্যাকটিসটা না করায় নিলে আপনি ওইটাতে সুবিধা করতে পারবেন না। এই জন্য আমরা বেসিকটা আগে তৈরি করি, তৈরি করার পরে ওইটাতে এখন প্রেসার দিবে। এখন তো আপনারা বুঝে গেছেন, এখন যখন আমরা এই কোয়েশ্চেন এই ইয়েগুলি যখন আমরা এখানে অ্যান্সার মানে লেকচার শিট যখন 12টা আছে, 12টা শেষ করার পরে যখন আমরা পরের গুলোতে হাত দিব তখন দেখবেন কি আরো আসল স্ট্যান্ডার্ডে গিয়ে পড়েছেন, যেগুলি সুন্দর মতো প্র্যাকটিস করলে আপনি 7 7.5 পেয়ে যেতে পারেন। এটাই হচ্ছে কথা। তো আমার মনে হয় আপনারা কি সবাই বুঝছেন কি কি আমি কি করতে চাইছি আজকে? আজকে কি স্যার, কি বলতে চেয়েছে? জি স্যার, হ্যাঁ, লিসেনিং সেকশন জি স্যার। 1 সম্বন্ধে আমরা আজকে নোট কমপ্লিশন, ফর্ম কমপ্লিশন এবং মাল্টিপল চয়েস কোশ্চেন নিয়ে আমরা বেসিক কনসেপশনটা পেলাম, and we learned how to recognize or identify the numbers, how to identify the names, address, phone number, তারপরে পোস্ট কোড, তারপরে ফার্স্ট নেম সেকেন্ড নেম নিয়ে কথা, ডেট কিভাবে লিখতে হয়, কোন অ্যাড্রেস কিভাবে লিখতে হয়, কারো নাম কিভাবে জানতে হয়, কিভাবে প্রশ্ন করতে হয়, রিজার্ভেশন কি ব্যাপার সেবার, এই জিনিসগুলোর অনেক আলোচনা হলো। and these are the things almost you will find in section 1 of the real IELTS কোয়েশ্চেন। হ্যাঁ, তবে আরেকটু ফাস্ট চলবে, আরেকটু ফাস্ট চলবে। ওকে, এনি মোর কোয়েশ্চেন ফ্রম এনি অফ ইউ? স্যার 5 নাম্বার কত? হ্যাঁ, 5 নাম্বার কত? আইএলটিএস এর কোনো 5 নাম্বার না, আইএলটিএস স্কোর 5 নাম্বার কেন থাকবে না? জিরো ইউজার, হ্যাঁ, হ্যাঁ, এখান থেকে শুরু হবে। পাস কেন দরকার? আপনার দরকার স্কোর। পাস কি আচ্ছা। গিয়া বইসা 5টা কোশ্চেন অ্যান্সার দিল 4 পাইবেন, ও আবার দেখা যাচ্ছে 25টা কোশ্চেন অ্যান্সার দিলে 24টা কোশ্চেন অ্যান্সার দিলে আপনি 6 পাচ্ছেন। তার মানে এটা রেঞ্জের ব্যাপার স্যাপার আছে। স্যার, এগুলো কি 1 নাম্বার করে? প্রত্যেকটা কোশ্চেনে কি এক এক করে? নো, কোয়েশ্চেন এক একটাতে এক এক নাম্বার করে, বাট দিস ইজ দ্য র স্কোর, এন্ড এরপরে কনভার্টেড স্কোরে যেতে হবে। এতটার জন্য এত স্কোর, এতটার জন্য 20টার জন্য এত, 20টার জন্য 22টার জন্য 6, এরকম ভাবে লেখা আছে, টেবিল তৈরি করা আছে এরকম। ওকে, সো ইন দিস ক্লাস আমরা আজকে এটা শেষ করলাম, বাট ডু প্রিপেয়ার ফর দ্য লেসন অন, আমরা আরেকটা ক্লাস সপ্তাহে বাড়াবো নেক্সট উইক থেকে, নট দিস উইক। 3 ক্লাসে যাতে আমরা সপ্তাহে করতে পারি, এখন 2টা ক্লাস চলতেছে আমাদের। টিউজডেতে আমাদের আজকে কি বার? শনিবার না, সরি ফ্রাইডে। Our next class will be on টিউজডে আমাদের নেক্সট ক্লাস হবে, and from the following week, আগামী সপ্তাহে, এই আগামী সপ্তাহ পরের সপ্তাহ থেকে সপ্তাহে 3 দিনই ক্লাস চলবে। and আমরা টিউজডেতে কমপ্লিট রিডিং করব, কমপ্লিট রিডিং, একদম সম্পূর্ণ রিডিং বুঝবো, রিডিং এর ফার্স্ট ক্লাস হবে। ওকে, so on Friday we allow some students to attend the free classes, but this class is not the enough for the whole course, because এটাতে একজন দুজনকে দেখার আমরা সুযোগ করে দেই, but the actually course runs and other days of the week, অন্য বাকি অন্যান্য সব দিনগুলিতে টোটাল কোর্সটা চলে।
ওকে, সো ডু প্রিপেয়ার এন্ড আমি সবার ইমেইলে পাঠাই দিব, লেকচার শিটটা পাঠাই দিব, আজকের লেকচার শিট ইউ উইল গেট ইউর ইমেল। নাশু এবং কাউসার আপনি ইমেল গুলো সবার ইমেল গুলো আমাকে ইনবক্স করবেন, আমি যাতে কনফার্ম হই কার ইমেল কোনটা, আবার ইনবক্স করবেন। নাম্বার 2, নাম্বার 3 হচ্ছে লেকচার শিট গুলো পাবেন, এছাড়াও অন্য আদার কিছু ম্যাটেরিয়ালস ইউ উইল ফাইন্ড। এটা বন্ধ করেন, আপনি ডিস্টার্ব করতেছে তো। Other some extra materials you will find for your practice at home. These are like the vocabulary or the grammar questions that I will give you later. But the last গত সপ্তাহের যে আমাদের স্পিকিং এর লেকচার শিট এন্ড লিসেনিং এর লেকচার শিট, দুইটা এই 2 লেকচার শিটস ইউ উইল গেট টুমরো। কথা বলেন না, আগামীকাল 2টা লেকচার শিটে পাবেন, সাথে অডিও গুলো সহ। অতএব যখনই কোনো মেল যাবে অডিও গুলো সহ এগুলি একসাথে ডাউনলোড করে একটা লেকচার শিট 1 স্পিকিং লেকচার শিট 1 লিখে ওটা লেকচার শিটটা এবং অডিও গুলো একসাথে ডাউনলোড করে একটা ফোল্ডার করে লিখে দিবেন। আবার পরে লেকচার শিটের জন্য লেকচার শিট প্লাস অডিও ক্লিপ গুলো মিলে 2 নম্বর ফোল্ডার করে লিখে দিবেন। এরকম ভাবে আলাদা আলাদা করে রেখে দিবেন যাতে আপনি হিবিজিবি না হয়, পরবর্তীতে আবার ইজিলি প্র্যাকটিস করতে পারেন। So that's all for tonight. আজকের জন্য আমরা এখানে শেষ করতে যাচ্ছি। If you have any questions, you can knock me on Messenger. I will reply to whenever I notice it. আমি এটা জবাব দিয়ে দিব। আর if it's instantly, then I reply to that instantly. কারো কোনো কথা থাকলে আমাকে ফলো করতে পারেন, প্লাস আমাকে আমাকে মেসেঞ্জারে নক করবেন। 1 2 হচ্ছে কালকে লেকচার শিট গুলো সকাল বা 1টা 1:30টার মধ্যে বা সকালের মধ্যে ভোরেও পাঠিয়ে দিতে পারি। This is all for today. And see you in the next class on Tuesday for your IELTS reading class. Reading class will be held on next Tuesday. Thanks for joining me this evening. See you. Good night. Assalamu alaikum. Assalamu alaikum, sir. Alaikum salam.